ক্যামেরা লেন্সে আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে বিশেষ কিছু কথা না বললেই নয়। সময় সরসীর এই ছোট্ট পরিবারে আপনাদের কাছ থেকে যে অকৃত্রিম ভালোবাসা পেয়েছি তা আমি কখনো ভাবিইনি। তাই আমার দিক থেকেও অশেষ ভালোবাসা এবং সম্মান নেবেন। ভবিষ্যতে আমি আপনাদের মনোপত ভিডিও বানানোর নিরন্তর চেষ্টা করব। বাংলাদেশে আমার আবহাওয়া পরিবর্তনের জন্য শারীরিকভাবে আমি অসুস্থ হয়ে পড়ি। তাই আমি রাজশাহীর সবকিছু, যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিমানবন্দর, রেলওয়ে স্টেশন, মিউজিয়াম, কোর্ট, স্টেডিয়াম, আরো অনেক কিছু যা আপনাদের সামনে আমি তুলে ধরতে পারলাম না। এই অসম্পূর্ণতা এবং আক্ষেপ ভবিষ্যতে আমি যখন আবার বাংলাদেশে আসব তখন পূর্ণ করার চেষ্টা করব। যাই হোক, আমি আজকে একটি বিশেষ জায়গায় এসেছি, যেটা হলো রাজশাহীর বার্ষিক বনসাই প্রদর্শনী। আর সত্যি বলছি, এখানে এসে বুঝলাম রাজশাহীতে কত গাছপ্রেমী মানুষ আছেন। এগুলো কোনো সাধারণ গাছ নয়, এগুলো হলো শিল্প। যেমন একজন শিল্পী তার ক্যানভাসে রং দিয়ে ছবি আঁকে, তেমনি এই গাছগুলো শিল্পীর হাতে গড়া। যদি আমি ভুল না হই, এই বনসাই গাছের প্রচলন শুরু হয় প্রথম জাপানে। কি অদ্ভুত তাই না? প্রকৃতির এই বিশাল বৃক্ষগুলি মানুষ তার বুদ্ধি দিয়ে ছোট্ট একটা পাত্রে সীমাবদ্ধ করেছে। বনসাই শব্দটি জাপানি ভাষা থেকে এসেছে, যার অর্থ হলো ছোট পাত্রে গাছকে বিশেষ পদ্ধতিতে ছোট আকারে চাষ করা। গাছগুলো দেখে আমার মনে হচ্ছে কোনো এক লিলিপুটের জগতে চলে এসেছি, যেখানে গাছগুলি ছোট এবং মানুষগুলো বড়। বনসাই শুধু গাছ পরিচর্যা না, এটা ধৈর্য, নিবেদন এবং অভিজ্ঞতার মিলিত রূপ। এই বার্ষিক প্রদর্শনীতে গাছগুলির প্রতিযোগিতাও হয়। আর একটা জিনিস আমি দেখে অবাক হলাম, কিছু গাছের প্রাইস ট্যাগ দেওয়া আছে 2 থেকে 2.5 লক্ষ টাকা। হয়তো এই গাছগুলি থেকে ফল ও ফুলের জায়গায় টাকা ধরে, তাই এত দামি গাছ। যাই হোক, হাসি মজার কথা বাদ দিয়ে এবার একটা বিশেষ কথা বলার আছে। আপনাদের অনুপ্রেরণাদায়ক কমেন্টগুলির জন্য আমি বিশেষভাবে অপেক্ষারত থাকি। আপনাদের প্রত্যেকটি মন্তব্য আমার কাছে অনেক বেশি মূল্যবান, তাই আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবার সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। বাই।